কলেজ চত্বরে প্রকাশ্যে তরুণীকে প্রেম নিবেদন অর্থাৎ প্রপোজাল দিচ্ছেন এবং সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে কলেজ চত্বরেই প্রকাশ্যে তরুণীকে প্রেম নিবেদন, কলেজে নাকি বহিরাগত, প্রশ্নের মুখে সুরক্ষা, প্রশ্নের মুখে নিরাপত্তা। আর জানিয়ে দেখুন একেবারেই ট্রাক দিয়ে বাইকে করে রীতিমতো প্রপোজাল, বাইকে করে প্রেম নিবেদন। একেবারেই দেখে মনে হবে আপনাদের সিনেমার দৃশ্য, কিন্তু কোনো রকম সিনেমার দৃশ্য নয়, কাকদ্বীপের ছবি দেখাচ্ছি দেখুন। কলেজে বহিরাগত নাকি রীতিমতো দাঁড়িয়ে থেকে বেড়া যেতে পারে, নিরাপত্তার প্রশ্ন নিয়ে আঁটো ব্যবস্থা কোথায়? রীতিমতো এমন ঘটনা বারংবার ঘটছে। আর এ তো শুধুমাত্র প্রেম নিবেদন। দেখুন, প্রেম নিবেদনের অনেক রকম ভাগ রয়েছে, কিন্তু পার্কে দেখা যায় বিভিন্ন রকম সিনেমা হলে, কিন্তু এ তো চিত্র একেবারেই কলেজ চত্বরে। আর জানিয়ে প্রতিবাদে সরব এবিভিপি এবং ডিআইএফআই। এ সমস্ত বিষয়ের আপডেট নেওয়া যাবে, ভালো করে বলবে। সঙ্গে রয়েছে গোপাল। গোপাল, একেবারেই দেখো যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, রীতিমতো প্রেম নিবেদনের বিষয় তো একেবারেই স্বাভাবিক বিষয়, এতে কোনো রকম লজ্জার কোনো বিষয় নয়, হামেশাই হয়ে থাকে। কিন্তু কলেজ চত্বরে বাইকে করে এসে স্টানোবার নিয়ে রীতিমতো একেবারে সিনেমার ভঙ্গিতে, অঙ্গি ভঙ্গিতে রীতিমতো এই ভিডিও ভাইরাল হচ্ছে, তারপর থেকে কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রীতিমতো কলেজ চত্বরে এমন ঘটনা। দেখো গৌরব, তোমাকে বলি, কলেজ চত্বরের নানা রকম ঘটনা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শোরগোল হয়েছে। আর সুন্দরবনের প্রত্যন্ত এলাকা একদম কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ সুন্দরবন কলেজে অর্থাৎ মহাবিদ্যালয়ে প্রেম নিবেদনের ঘটনা ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ যেখানে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজে মানুষ শিক্ষা লাভ করার জন্য আসে। ইতিপূর্বে ওই কলেজেই ভাইরাল হয়েছিল, অর্থাৎ যেখানে আমরা ছাত্র ইউনিয়নের ঘরেই বিবাহ সম্পন্ন হচ্ছে, আমরাই ব্রেক করেছিলাম। এবারে কিন্তু একটা অভিনবত্ব, সিনেমার মতো নায়করা যেমন গাড়ি থেকে নেমে নতজানু হয়ে নায়িকার কাছে প্রেম নিবেদন করেন ফুল বা কোনো কিছু দিয়ে, একদম সেই ডিটো একদম কলেজ চত্বরে দেখা গেল। যেখানে কলেজের প্রিন্সিপাল রয়েছে পাশের ঘরে, সেখানে কয়েক শতাধিক ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা কথাবার্তায় মশগুল, তাদের সঙ্গে হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে এক বহিরাগত যুবক এলো। আসার পরে গাড়ি থেকে নামলো, নেমেই সঙ্গে সঙ্গে নতজানু হয়ে এক ছাত্রী বলতে পারি বা যেখানে রয়েছে যে তার কাছে প্রেম নিবেদন করলো, তরুণীর কাছে প্রেম নিবেদন করলো। এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। তবে আমরা এই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম বর্তমানে যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে। তিনি পরিষ্কারই বলেছেন এই ঘটনা তার সময়কার নয়, অত অনেক বিগত দিনের অনেক আগের ঘটনা। কিন্তু একের পর এক কলেজের যদি এই সমস্ত ঘটনা বিরোধীদের মোবাইলে ধরা থাকে আর সময় বুঝে সেগুলো যে ভাইরাল হচ্ছে, এটা নিয়ে কিন্তু শাসক দলের লোকজন কিন্তু ইতিমধ্যে তারা বিরূপ মন্তব্য করেছে। একদম বেশ অসুবিধা। ধন্যবাদ তোমাকে গোপাল সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন প্রতিবাদের স্বরূপ এবিভিপি এবং বাদবাকি যারা বিরোধী দল রয়েছেন। কলেজ প্রিন্সিপালের দাবি ঘটনা নাকি পুরনো, আর যদিও সময় বুঝে বিরোধীরা সেই ভিডিওগুলো প্রকাশ করছে এবং তারপর থেকেই উত্তেজনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে কলেজ নিয়ে, কলেজে বহিরাগত, কলেজের নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে, তার মধ্যেই এমন ঘটনা। কলেজের আমাদের যে সিকিউরিটি, সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে নেই, আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়, ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসিসের মধ্যে ঢুকবে না। যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু, সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার। কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়া একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে। আজকালের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো, এখন এসে একটু কম হচ্ছে। আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। আমি এফআইআরও করেছিলাম থানায়। চলছে টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতা এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান বেড়ে গেছে, তার এফেক্ট তো একটা কলেজে আসবেই, এটা নর্মাল বিষয়।